आज আমরা করব কোষে দেখি 9.2 উৎপাদক বিশ্লেষণ। আজ এক নম্বরে কি আছে, x স্কয়ার প্লাস 14x প্লাস 49, x স্কয়ার প্লাস 14x প্লাস 49। আমাদের উৎপাদক বিশ্লেষণ মানে মধ্য সহগ বিশ্লেষণ। এই যে মাঝে প্লাস 14x আছে, মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে 49টাকে ভাঙার পর। তাহলে প্রথমে আমরা 49টাকে কী করব, লসাগু করব। লসাগু করলে কী হবে, আমাদের 7 7 49, 7 1 7। তাহলে আমাদের 49কে লসাগু করার পর পেয়েছি 7 গুণিত 7 গুণিত 1। এরপর দেখবো আমাদের 7 আর সাথে আমাদের যোগ করলে 14 হবে না বিয়োগ করলে 14 হবে। তাহলে আমরা জানি যে 7 প্লাস 7 যোগ করলে আমাদের 14 হয়। তাহলে এরপর আমরা করব x স্কয়ার। তাহলে আমরা 49কে ভাঙে কি পাইছি, আমরা লিখতে পারি প্লাস 7x প্লাস 7x প্লাস 49। এবং আমি আগেই বলেছি যে এই 49টাকে লসাগু করার পর এই 14xটাকে এমনভাবে লিখব, 14xটাকে ভাঙবো। দেখো প্লাস 7x, এখানে প্লাস 7x, এই প্লাস 7x প্লাস 7x যদি যোগ করা হয় তাহলে হয় আমাদের 14x। এরপর কি করব, এরপর ধরো তুমি এই দুটো সংখ্যা একটা, এই দুটো সংখ্যা একটা, x স্কয়ার প্লাস 7x একটা আর প্লাস 7x প্লাস 49 একটা। তাহলে এই দুটোর মধ্যে আমাদের কি কমন যায় দেখুন। তখন এটা x স্কয়ার মানে x আছে দুটো, এখানে x আছে একটা, এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা নাই, তাহলে এই দুটোর মধ্যে আমাদের মিল গিয়ে আছে x। তাহলে সেই x যাবে আমাদের কমন। তাহলে এখানে x ছিল দুটো x এর মধ্যে আমরা একটা x কমন নিয়েছি, তাহলে x কোটা পড়ে আছে একটা, প্লাস এখানে x ছিল একটা x ছিল, সেই একটা x এর মধ্যে এখানে কমন নেওয়া হয়েছে, তাহলে পড়ে কত আছে 7, প্লাস এরপর এখানে আছে 7x প্লাস 49। তাহলে এমন একটা সংখ্যা দেখো যাতে ওই সংখ্যাটা নিয়ে 7 এবং 49 ভাগে, তো কত দিন যাবে আমাদের 7 দিয়ে, তাহলে সেই 7 হলো আমাদের কমন। তাহলে এখানে 7x এর মধ্যে আমরা 7 কমন নিয়েছি, তাহলে পড়ে আছে x প্লাস এই যে 7, এই 7 দিয়ে যদি আমরা 49কে ভাগ করি তাহলে কত হবে আমাদের 7 7 49। এরপর আমাদের এখানে দেখতে হবে যেমন এই বন্ধনীর ভিতরে সংখ্যাগুলো যেমন একই হয়। এখানে দেখো আছে x প্লাস 7, এখানেও আছে x প্লাস 7, তাহলে ওই দুটোর মধ্যে আমাদের একটা কমন যাবে এখানে x প্লাস 7 ওর, আর এই বাহারে কি আছে আমাদের x প্লাস 7। এটি অ্যান্সার। এরপর দেখবো আমরা 2-এর দাগ। কি আছে 4m স্কয়ার মাইনাস 36m প্লাস 81। দেখো এখানে আছে 4m স্কয়ার। দেখো আমরা কি করব, যে আমাদের আগের অঙ্কটা কি ছিল, আমাদের যেহেতু আমাদের প্রথমে সংখ্যা কোনো ছিল নাই, সেই হিসেবে আমাদের শুধু লাস্টেরটা লসাগু নেওয়া হয়েছে। এখানে কি করব আমরা, যেহেতু প্রথমে সংখ্যা আছে এবং লাস্টের সংখ্যা আছে, এই প্রথম আর লাস্টের সংখ্যা দুটোর আমরা গুণ করব, তারপর আমরা লসাগু করব। তাহলে এখানে আছে 41 আর এখানে আছে 4, তো গুণ করলে কত হবে আমাদের 4 1 4, 4 1 32, 324। এই সংখ্যাটিকে আমরা লসাগু করব। কত হবে 2, 2 1 2, 12, 6 2 12, 4 2 2 4। আবার দেখবো আমরা 2 8 2 16, 2 1 2। এরপর যাবে আমাদের 3 3 2 6, 2 21, 3 7 21, 3 27, 3 3 9। তাহলে আমরা 324কে লসাগু করার পর পেয়েছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এগুলোকে এমনভাবে করতে হবে যাতে আমাদের যেমন যোগ কিংবা বিয়োগ এমনভাবে করে যেমন আমাদের 36 বার হয়। তাহলে দেখি আমরা 2 2 4, 3 4 12। যদি এই তিনটার আমরা প্রথমে গুণ করি 3 4, 2 2 4, 3 4 12। আর এখানে আছে বাকি কী রেখে 3 3 9, 3 9 27।
তাহলে এই তিনটাকে গুণ করে পেয়েছি আমরা 12, আর তিনটাকে পেয়েছি আমরা 27। তাহলে আমরা দেখছি একটা পেয়েছি 12, একটা 27। তাহলে 27 আর 12 আমাদের যোগ করলেও 36 হবে না, বিয়োগ করলেও 36 হবে না। তাহলে হচ্ছে না, যখন অন্য সংখ্যা দেখা যাক। আবার 3 একটা বাড়াই নিই, তাহলে 3টা সংখ্যা কত হচ্ছিল 12, আর 3টা যদি নিই তাহলে 3 বাড়া 36, আর এখানে আছে 9, এটাও হবে না। অন্য সংখ্যা দেখব, 2 দুগুণে 4, 3 4 12, 3 বারং 36, না 3 তারিখে 9, 9 2 18, 8 2 36 আর 9, 3 তারিখে 9, 9 2 18, 3 তারিখে 9, 9 2 18। তাহলে কি বলছি আমরা 2 গুণিত 3 গুণিত 3, যদি এই তিনটে যদি প্রথমে গুণ করি 2 গুণিত 3 গুণিত 3, তাহলে আমার 3 3 18, আর এই তিনটা যদি আমাদের গুণ করা হয় তাহলে হবে আমাদের 18। তাহলে আমাদের 18 আর 18 আমরা যোগ যদি করা হয় তাহলে আমাদের 36 হয়। এরপর দেখবো আমরা অঙ্কটা, এটা কি পেয়েছি 18। তাহলে আমাদের কী হবে তাই, প্রথমে যা আছে সেটা দেবে 4m²। হ্যালো, আমাদের এখানে মাইনাস যদি দাঁড় করতে হবে। তাহলে আমাদের কী আছে, যদি আমরা লিখতে পারি -18m, আর একটা কী হবে, দুটোই হবে -18 প্লাস কত আছে 81। এই মাঝের সংখ্যাটা দেখো ভাগ করে পেয়েছি, আমরা লিখেছি -18m আর -18m। কেন আমাদের মাইনাস দুটো সংখ্যা যদি একই হয়, দুটো সংখ্যা যদি চিহ্নগুলো যদি একই হয় তাহলে আমাদের যোগ করতে হয়। তাহলে আমাদের জানি যে 18 18 যোগ করলে আমাদের হয় 36। এরপর দেখবো, ধরো এই দুটো একটা সংখ্যা, এই দুটো একটা সংখ্যা। প্রথমে আমরা এইটার করব, এই দুটোর মধ্যে দেখবো আমাদের কি কমন যাবে। এখানে সংখ্যা আছে 4, এখানে আছে 18। তাহলে এমন একটা সংখ্যা দেখো যাতে ওই সংখ্যাটা কিন্তু দুটো আগে ভাগ যায়। কত দিন যাবে আমাদের 2 দিন, তাহলে 2 হবে আমাদের কমন। এরপর দেখবো এখানে এম আছে দুটো, এম আছে একটা, দুটোর মধ্যে মিল আছে একটা, তাহলে ওই এম একটা লিখুন। তাহলে এই 4m² মধ্যে আমরা 2m কমন নিয়েছি, আর -18m থেকেও আমরা 2m কমন নিয়েছি। তাহলে 4m² থেকে যদি 2m কমন নেওয়া হয় তাহলে তো পড়ে থাকে 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2 2 4, আর তাই m ছিল দুটো, m দুটোর মধ্যে একটা কমন নিয়েছে, তাহলে পড়ে আছে একটা, চিহ্ন হচ্ছে মাইনাস। এবার 2m দিয়ে -18mকে ভাগ করব। তাহলে প্রথমে সংখ্যাটা ভাগ করবো, 2 দিয়ে 18কে যদি ভাগ করা হয় তাহলে পড়ে থাকে আমাদের 9। এবার এখানে একটা m ছিল, সেমটাতে কমন নিয়ে আছে, তাহলে আর কিছু পড়ে নেই। এখানে আমাদের কী যাচ্ছে মাইনাস, এই দুটোর মধ্যে এবার আমাদের কি কমন যাবে, এখানে সংখ্যা আছে 18, এখানে আছে +81। তাহলে এখানে একটা সংখ্যা দেখো যাতে ওই সংখ্যাটা দিয়ে দুটোকে ভাগ যায়, কত দিন যাবে আমাদের 9 দিয়ে, সেই 9টা হবে আমাদের এখানে কমন। তাহলে 9 দিয়ে যদি আমাদেরকে 18কে ভাগ করা যায় তাহলে আমাদের হয় 2, আর এখানে আমাদের পড়ে আছে m। দেখো এবার চিহ্ন দেখো, এই চিহ্নটা এটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, 9 দিয়ে 80কে ভাগ করলে হয় আমাদের 9। দেখো বন্ধনীর ভিতরেগুলো একই হয়েছে। এতে আমাদের দেখতে হবে যদি আমাদের বন্ধনীর ভিতরের অঙ্ক দুটো যদি একই না হয় তাহলে জানবো যে অঙ্কটা ভুল আছে। তাহলে তাই এই দুটোর মধ্যে আমরা এবার কমন নেবো, এই দুটোর মধ্যে আমরা লিখতে পারি একটা 2m - 9 একটা, আর একটা কী হবে আমাদের বাহারেরগুলো 2m - 9।